সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। একটা উলুধ্বনি দেন। नमो अयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनीते नमामि हे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। ॐ नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। भगवत वासुदेवस्य वाङ्मयी मूर्तिस्वरूपाय श्रीमद्भगवद् ग्रन्थ महापुरुषाय नमो। ब्राह्मणेभ्यो नमो, वैष्णवेभ्यो नमो, सज्जनेभ्यो नमो, मातृगणेभ्यो क्षत्रिगणेभ्यो नमो। पारमहंसं संहितायां श्रीमद्भगवद् ग्रन्थ महापुराणे। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা আজকে উপস্থিত হয়েছি হচ্ছে ঝুলন যাত্রা উৎসবে। তো ঝুলন যাত্রা উৎসবটা কি এবং কেন এটা আমরা সকলেই জানি না? আমরা জানি কে কে? একটু হাত তুলি দেখি। ঝুলন যাত্রা কি, কেন করলে কি হয় আমরা জানি কে কে? হাত তুলি, এই হাত তুলি। কই তাইলে আমরা কেউ জানি না। আচ্ছা, আমরা তাহলে শুনি। আমরা না জানলে সমস্যা নাই, আমরা জানি না জানবো। সবাই সবকিছু জানে না, জানি না জানবো। ঠিক আছে, কথা বন্ধ করি। দোলে চা দোল গোবিন্দ, চাপে চা মধুসূদন, রথে চা বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যুতে। দোলে চা দোল গোবিন্দ অর্থাৎ দোলনায় এই যে ভগবান দুলছে, এরকম আমরা দোল দিচ্ছি ভগবানকে। বা দোলনায় রাধা মাধবকে যিনি একবার দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না। আবার কি বলছে? চাপে চা মধুসূদন, মানে নৌবিহারে ভগবানকে যদি, রাধা মাধবকে যদি দর্শন করা যায় তাহলে আর তার পুনর্জন্ম হয় না। আর রথপরি যদি জগন্নাথ ভগবানকে দর্শন করা যায় তার আর পুনর্জন্ম হয় না। এই তিনটা কথা বলছে। দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তাহলে তার আর পুনর্জন্ম হবে না। এটা হচ্ছে ভক্তি এবং মুক্তি দান করে। এখন পুনর্জন্ম আমরা চাই না, কিন্তু যদি বা পুনর্জন্ম হয় তাহলে সে জন্মটা অবশ্যই তার কি হবে? উন্নত জনিতে জন্ম হবে, উন্নত জন্ম হবে। আমরা প্রমোশন বুঝি উপরের দিকে ওঠে, আর ডিমোশন বুঝি নিচের দিকে নামে। তাই এই প্রমোশন আর ডিমোশনটা কখন হয়? আমাদের মৃত্যুর পরে হয়। কেউ হচ্ছে মনুষ্য জন্ম থেকে একটা কীট পতঙ্গ হচ্ছে, তাই না? আবার কেউ হচ্ছে জন্ম নিয়ে কোথায় যাচ্ছে? গোলকধামে যাচ্ছে, ভগবানের কাছে যাচ্ছে। গোলকধামের স্বয়ং ভগবানের ধাম। বৈকুণ্ঠ ধামও ভগবানের ধাম, কিন্তু বৈকুণ্ঠ ধামে যদি যায় কোনো ভক্ত তাহলে তাকে আবার এই পৃথিবীতে আসতে হয়। বৈকুণ্ঠ ধামে যদি কোনো ভক্ত যায় মৃত্যুর পরে তাহলে তাকে আবার এই মর্তধামে আসতে হয়। তবে সে একটা ভালো জন্ম নিয়ে আসে, আবার সে কি করে? হরি সংকীর্তনের মাধ্যমে আবার ভগবানের কাছে যেতে পারে। আর গোলকধামে একবার যিনি যান তার আর জন্ম হয় না। তাহলে গোলকধামে যে কি করে আমরা কি জানি? গোলকধামে যে সেই ভক্তটা কি করে কে কে জানি? একটু হাত তুলি। কেউ জানি না। গোলকধামে যিনি যান বলছেন যে যেই ব্যক্তি গোলকধামে যাবে সেই একেবারে 14 বছরের কিশোরী হয়ে যাবে, 14 বছরের কিশোর হয়ে যাবে, নবযৌবন সে পায়। আর ওই গোলকধামে সেখানে ভগবানের যে ধাম, ওখানে রাধা কৃষ্ণ যুগল মূর্তিতে আছেন এবং ওনার চারিপাশে সোনার কলসিতে আমের পল্লব দেওয়া, এবং ওনার সেই বেদিটা অনেক সুন্দর। সেইখানে হাজারে হাজারে লাখে লাখে গোপ গোপিনীরা সেবা করছেন ভগবানের নিত্য।
ওই সেবাদাসী হতে পারবে হচ্ছে সেই ভক্ত, যে ভক্ত গোলকধামে যেতে পারবে। এখন অনেকে চিন্তা করে যে আমার আর জন্ম হবে না, আমি গোলকধামে যে আমি কি করব। এইখানে থাকলে তো একটু টিভি দেখতে পারবো, একটু নাটক দেখতে পারবো, একটু সিনেমা দেখতে পারবো, কত আনন্দ করতে পারবো। কিন্তু গোলকধামে যে আমি সেখানে কি করব, সেখানে যে শুধু ভগবানের পুজোয় কি আনন্দ সে তো বুঝবে না, তাই না? কিন্তু ভগবানের পুজো যারা দেয়, ভগবত চরণে যাদের ভক্তি আছে, তারা কিন্তু জানে যে এই ভগবত সেবায় কত আনন্দ। তাইলে আমরা তো চিত্রপটে সেবা দিচ্ছি বা বিগ্রহে সেবা দিচ্ছি। অবশ্য যিনি ভক্ত তিনি সেবা দেন, তিনি বোঝেন যে আমার সামনে হচ্ছে জীবন্ত ভগবান। এইভাবেই তিনি লীলা দর্শন করেন শুদ্ধ ভক্ত যারা। আর যারা শুদ্ধ ভক্ত না, তারা এটা অনুভব করতে পারবে না। তাহলে ওই গোলকধামে যে সরাসরি, তারপর সে সরাসরি ভগবানকে দর্শন করতে পারছে, তার সেবা করতে পারছে, এর থেকে কি পরম ভাগ্য আর হয়? এর উপরে আর কোনো ভাগ্য নেই। তাইলে সেই ভাগ্যটা পেতে হলে তাকে কতখানি ত্যাগ স্বীকার করতে হবে, তাই না? সাধু বৈষ্ণবরা দেখেন মাথা ন্যাড়া করছে, কেমন দেখা যায়? মাথা ন্যাড়া করা একটা মানুষ কেমন দেখা যায়, আর চুলালা মানুষ কত সুন্দর দেখা যায়, তাই না? অবশ্য আবার সেই একই কথা বলি, যারা শুদ্ধ ভক্ত ওই ন্যাড়া যে সাধু তাকেই সুন্দর লাগে, তাই না? গেরুয় বাসন পরা বা শুভ্র বাসন পরা, তারপরে মাথা ন্যাড়া করা, তাতে একটা শিখি আছে, কপালে তিলক চন্দন দেওয়া, হাতে জপের মালা, যিনি সর্বদা হরিনাম করেন, দেখতে তো ভালো লাগে। কিন্তু সবাই এইভাবে বুঝবে না, তাই না? চিন্তা করবে যে কি হচ্ছে এটা। তাহলে সেই যে সৌভাগ্য, সেই সৌভাগ্য অর্জন করতে হলে কি করতে হয়? এই ত্যাগ স্বীকার করতে হয়। সেটা হলো, তাহলে আমি একটু ছোট একটা দৃষ্টান্ত দেই। যে একটা চোর, ও হচ্ছে চুরি করত, ওর কাজ ছিল প্রতিদিন চুরি করা, চুরি করেই ও জীবন ধারণ করত। তা চুরি করলে তো সবসময় নির্বিঘ্নে করা যায় না, করা যায়, মাঝে মাঝে ধরা পড়ে। ধরা পড়লে কি হয়? বেদম পিটুনি দেয়। আর শিং কেটে চুরি করা ভীষণ কষ্টের কাজ। তো ওই এলাকার যিনি জমিদার, এই জমিদারের 5টা পুত্র, একটা কন্যা, মানে 5 ছেলে আর 1 মেয়ে। তো এই মেয়েটা ছোট্টবেলা থেকেই সাধু সেবা দেয়, সাধু সেবা, বৈষ্ণব সেবা, ঠাকুর সেবা, নাম জপ তপ কীর্তন, ছোট্টবেলা থেকে কেউ তাকে শিখায় নাই, সে নিজেই করে এগুলো। এখন ওই জমিদার আর জমিদারের স্ত্রী ওনারা খুব চিন্তা করেন যে মেয়েটা এই ছোটবেলা থেকে এত ভক্তিমতী, এই মেয়েকে আমরা কোথায় কার হাতে দেব? যেমন তেমন একটা পাত্রের হাতে দিলে তো এ ভালো থাকবে না। কিন্তু ওই মেয়েটা ওই রূপে গুণে মানে অতুলনীয়, তার তুলনা করা যায় না। সে কি করলো? ধীরে ধীরে বড় হতে থাকলো। যখন মেয়ে বড় হয়ে গেল, তখন ওই জমিদার বলছেন যে আর তো মেয়েকে ঘরে রাখা যায় না, এবার মেয়েকে বিবাহ দিতে হবে। তা জমিদার স্ত্রী বলছেন যে তাহলে মেয়েকে ডেকে একটু জিজ্ঞাসা করতে হয়। তা ডেকে বলছে যে মা আমরা বিবাহ দেব, এ ব্যাপারে তোমার কোনো মতামত আছে কিনা? তা বলছে, বাবা আমার তো মতামত আছে, আমি বিবাহ করতে চাই না। কারণ আমাকে যদি বিবাহ দিয়ে দেন, তা আমি তো ভগবানের সেবা পুজো আমি করতে পারবো না। সাধু সেবা, বৈষ্ণব সেবা, ঠাকুর সেবা আমার কোনোটাই হবে না। তখন ওই জমিদার বলছেন যে মাগো, আমি তো জমিদার, আমি প্রজা পালন করি, তা আমি যদি তোমাকে বিবাহ না দেই, আমার প্রজারা কেউ আমাকে ভালো বলবে না। আর আমাকে যদি ভালো না বলে, তাহলে কি সেটা তোমার ভালো লাগবে? যে এই জমিদার ভালো না, দেখো মেয়েকে তাই কি করছে, ঠিকমতো বিবাহ দিচ্ছে না। তখন মেয়েটা চিন্তা করে দেখলো, তা তো ঠিকই, বাবার মুখ তো নিচু করা যাবে না। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কোনো একটা সাধু বৈষ্ণব দেখে আমাকে বিবাহ দেন। সাধু বৈষ্ণব হলে তাহলে সেখানে যে আমি একটু ঠাকুর সেবা দিতে পারবো। তখন ওই জমিদার কি করলেন, ওনার ওই 5 পুত্রকে ডেকে বলছেন যে তোমাদের বোনকে তো বিবাহ দেব, কিন্তু সে তো এরকম বিবাহ করতে চাইছে না, ধর্মভীরু। এখন কোনো সাধু বৈষ্ণবের ঘরে গেলে হয়তো সে শুদ্ধভাবে একটু ভগবানের সেবা পুজো দিতে পারবে। তাহলে তোমরা খোঁজ করে দেখো যে কোনো সাধু বৈষ্ণব পাওয়া যায় কিনা। এখন ওই 5 পুত্র 5 দিকে চলে গিয়েছে, কিন্তু কোথাও কেউই রাজি হয় না। সাধু বৈষ্ণবরা বিবাহ করতে রাজি হয়, বলে কি না আমরা বৈষ্ণব, আমরা বিবাহ করবো না। তো ওই 5 ভাই এক জায়গায় এসে ওরা কথা বলছে যে আজকে এতগুলো দিন আমরা এত জায়গায় ঘুরলাম, এত রাজ্যে গেলাম,
আমরা কোথাও যে এমন কোনো সাধু বৈষ্ণব পাচ্ছি না যে বিবাহ করতে রাজি হয়। তাহলে বাবাকে কি জবাব দেবো? আমরা 5-5টা পুত্র সন্তান, বাবার যোগ্য ছেলে, তো যদি বাবার এই কাজটা করতে না পারি তাহলে আমাদের দিয়ে বাবা করবেটা কি? ছেলেরা খুব যোগ্যবান ছেলে। তখন বলছে কি, আরে একটা দিক বাকি আছে, আমরা সেই দিকে কালকে যাব, যে যদি আমরা নাই পাই বাবাকে এটা জানাতে হবে, উপায় নেই। ওই চোর বসে ওইগুলো শুনছে। ওই চোর ওইগুলো শ্রবণ করার পরে ও মনে মনে ভাবছে কি, এই তো আমার একটা সুযোগ, এই চুরি করে পিটুনি খেয়ে কতদিন থাকবো, ধরা পড়লেই পিটুনি খেতে হয়। আর তো আর বলছে কি, যিনি এই জমিদার কন্যাকে বিবাহ করবেন তিনি অর্ধেক রাজত্ব সহ রাজকন্যা দেবেন, জমিদার বাবু বলছেন এটা। তাহলে অর্ধেক রাজত্ব পাবে, আবার জমিদার কন্যাও পাবে। ওই চোরের কি আর চুরি করা লাগে? কিন্তু আমি তো চোর, আমার তো এইভাবে গেলে আমাকে তো দেবে না, আর তাহলে আমাকে সাধু সাজতে হবে। ও কি করছে, এক মঠ মন্দিরে যে ওই সাধুর বসন আসন চুরি করছে। চোর তো ও তো বড় বড় চুরি করে, এইগুলো ওর পক্ষে কোনো ব্যাপার না। এই 2 বসন, তারপরে গলায় কণ্ঠির মালা, জপের মালা, আর নেড়া করতে তো সময় লাগে না, মাথার নেড়া করে ফেলছে। নেড়া করে টিকি রাখছে, দেখে তিলক টিলক মানে সব সেজে গুজে বসে রয়েছে। ওই যে বলছে এইদিকে আমরা যাব, এইদিকে একটা মঠ আছে, ওই মঠে আমরা খোঁজ নেব, খোঁজ নেবার পরে যদি আমরা না পাই তখন বাবাকে যে সব কথা খুলে, ওই সেই মঠে যে গেটের সামনে বসে রয়েছে, ওই জপের মালা নিয়ে বিড় করছে, মানে ঠোঁটটা নাড়ছে শুধু, ও তো আর জপ তপ কোনোদিন করেনি। এখন ওই নাড়তে ওরা তো ও ভিতরে অস্থিরতা কাজ করছে, পাই কি না পাই, ওরা সরাসরি ঢুকে গিয়েছে মঠের ভিতরে। ওরা দেখেনি যে সামনে একজন সাধু বসে রয়েছে। আসলে উনি সাধু, উনি হচ্ছেন চোর। তো মঠে ঢুকে যে যখনই জিজ্ঞাসা করছে তখন সাধু বৈষ্ণবরা বলছেন যে, বাপুরে তোমরা ভুল করছো, আমরা মঠ মন্দিরে থাকি, আমরা সাধু বৈষ্ণব, আমরা কামিনী কাঞ্চন ত্যাগ করে আসছি। কামিনী কাঞ্চন মানে সোনা আর এই মেয়ে নারী, এগুলো তো আমরা ত্যাগ করে আসছি, আমরা তো যাব না। তখন ওরা ফিরে আসছে, ফিরে এসে ওই গেট দিয়ে যখন বেরোবে তখন ওই ছোট ছেলেটা বলছে, দাদা দাদা দাঁড়াও দাঁড়াও, দেখো এই যে একজন বৈষ্ণব বসে আছেন। তা বলছেন যে তাই তো, সে মালা হাতে ভীষণ মনোযোগ দিয়ে বিড়বিড় করছে, মানে জপ করছে। তখন 5 ভাই ঘিরে ধরছে, বলছে কি, আপনার চরণে আমাদের একটা প্রার্থনা আছে। চোর তো মনে মনে ভাবছে যে আমি তো এই জন্যই অপেক্ষা করছি। বলছে যে আমাদের বোনকে তো আমরা বিবাহ দেব, তা আমরা কোনো সাধু বৈষ্ণব পাচ্ছি না, কেউ রাজি হচ্ছে না, যদি আপনি রাজি হন তাহলে অর্ধেক রাজত্ব সহ আমার বোনকে আপনার হাতে আমার বাবা তুলে দেবে, আপনি কি রাজি? তো সে নিম রাজি আমরা বুঝি, হঠাৎ করে কি রাজি হওয়া যায়? তাহলে তো সন্দেহ করবে। বলছে না না, এটা কি হয় নাকি, এটা তো হয় না, এটা করা যাবে না। আবার একটু মিনু করছে, মানে একটু রাজি হয় আবার হয় না। তখন ওরা দেখে কি, যখনই নিয়ে এরকম করছে তাহলে চেপে ধরলে রাজি হয়ে যান, চেপে ধরছে। বলছে আমাদের বাঁচান, আপনি রাজি না হলে আমরা বাবার এই 5 জন যোগ্যমান ছেলে আমরা কি করলাম তাহলে এতদিন ধরে, যদি বাবার এই একটা কাজই না করতে পারলাম। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো তাহলে আচ্ছা ঠিক আছে আমি রাজি, মানে যেন মোটে রাজি না, কিন্তু সে মনে মনে তো খুবই রাজি, না হলে তো রাতারাতি সাধু হয়। এখন ওই 5 যুবক, ওরা তো সেই জমিদারের ছেলে, ওদের কাছে রথ আছে, রথের পরে তুলিয়ে নেছে সেই চোরেরে, চোর তো না এখন সে সাধু, মানে সাধু বেশি চোর। রথের পরে তুলে নিয়ে ওরা ঢাক ঢোল বাজিয়ে একেবারে পুষ্প বৃষ্টি ছড়িয়ে, মানে আমরা জয়লাভ করছি। 5 ভাই একেবারে বাদ্যবাজন করে চলছে, আর সেই রথের তো সওয়ারি তো আছেই, তারাও সেই মানে হরিধ্বনি দিচ্ছে। এখন ওই রাজ্যের কাছাকাছি আসলে একেবারে বিজয় ঘন্টা বাজিয়ে দিয়েছে, মানে বুঝতে পারছে যে ছেলে পাওয়া গেছে, জমিদারের কত ভালোবাসার মেয়েটা, তার একটা গতি হবে, সাধু পাওয়া গেছে। এখন সেই বিজয় ঘন্টা বাজিয়ে সে মানে মহা উৎসব। আর যে গেট দিয়ে ঢোকবে সেই গেটে সেই রাস্তায় ফুলের গালিচা মানে যে কার্পেট বিছায় না, তো ওরকম ফুলের গালিচা পেতে দেওয়া। সে চোর মনে মনে চিন্তা করছে, হায় রে, চুরি করতে যাই কত না পিটুনিটা খাই, আর আজকে শুধু সাধুর পোশাক পরেছি, সাধু তো হই নাই, তাই দেখো আমার কত সম্মান।
তারপরে আসছে আর মাথায় ফুল ছিটাচ্ছে। তারপরে যখন গেটের কাছে আসছে একেবারে সেই সোনার থালায় চরণ রেখে তারপরে সেই দুধে আলতায় চরণ ধোয়াইয়ে তারপরে নিয়ে যে সোনার খাটে বসতে দিচ্ছে, রূপার খাটে পা রাখতে দিয়েছে। ওই চোর মনে মনে চিন্তা করছে সারা জীবন চুরি করছি, শিং কাটছি আর গুঁতো খেয়েছি, কিন্তু এমন যে আপ্যায়ন, এই আপ্যায়ন তো আমি কখনোই পাইনি। ওর ভিতরে কিন্তু একটা অনুভূতি কাজ করছে। এরপরে যে ঘরে নিয়ে বসতে দিয়েছে সেখানে একেবারে এইরকম বড় সোনার থালায় হরেক রকমের ফল ফলাদি আর মিষ্টি, রাজভোগ, কমলাভোগ, ছানা, রাবড়ি, সে দুধ মালাই, এটা সেটা অনেক কিছু। আর ফল যে কত তা তো জীবনে ওই চোর চোখেও দেখে নেই। এখনো বসে বসে ওইগুলো আহার করছে আর মনে মনে ওই একই কথা চিন্তা করছে, চুরি করছি কত, কিন্তু কোনো মতে কয়টা খেতে পাচ্ছি না, এমন খাবার তো আমি কোনোদিন চোখে দেখি। এখন সেই যখন তার আহার গ্রহণ শেষ হলো, এখন আসছে একের পর এক এই দেশের রাজা, ওই দেশের মন্ত্রী, ওই দেশের যুবক, ওই গ্রামের সবাই এসে কি বলছে, সাধু বাবা আমার একটা মামলা যে কতদিন ধরে চলছে, আমার মামলাটা হচ্ছে না, আপনি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে দেন। ওই এসে বলছে, সাধু বাবা আমার মেয়েটার মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করে দেন, আমার মেয়েটার অনেক দিন ধরে বিবাহ হচ্ছে না। একজন এসে বলছে, আমার ছেলের মাথায় হাত দেন, আমার ছেলের মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে দেন যে আমার ছেলে এই অসুস্থ, অসুখ সারছে না। একজন এসে বলছে, আমার ছেলের মাথায় হাত দেন যেন একটা চাকরি হয়ে যায়। একজন এসে বলছে, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলেন যেন সে ভালো পরীক্ষার রেজাল্ট করে। এমনি ভাবে সেই মহল ভর্তি ভক্ত। চোর তো জীবনে এগুলো চোখে দেখে নাই, ও অবাক থেকে অবাক হয়ে যাচ্ছে, হাই হাই কি অবস্থা। গেল সে পর্ব শেষ। এবার রাত্রে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন খাবার দাবার যা দিয়েছে, রাত্রের খাবার তো এখানে ডাল, অন্ন, সবজি, সাধুরা যেগুলো আহার করে যেসব, সেও অনেক কিছু। ও আসে আহার গ্রহণ করে পারছে না, এই পর্যন্ত ঘুরে গিয়েছে। গেল এবার ওকে শোয়ার জায়গা দিয়েছে। শয়ন কক্ষে যে বলছে, সাধু বাবা আপনি শয়ন মন্দিরে যান। শয়ন কক্ষে যে দেখছে যে বিছানা, এ বিছানাও জীবনে সে চোখে দেখেনি। বিছানায় বসলে এতখানি সে নিচু হয়ে যাচ্ছে, এত সে আরামদায়ক বিছানা, আর সাদা ফেনার মতো সেই দেখতে। যাই হোক, এত কিছুর পরে যখন সবাই দরজাটা লাগিয়ে দিয়ে বাইরে গেছে যে আপনি থাকেন, সকালে আপনার অভিষেক হবে, তারপরে রাজকন্যার সঙ্গে বিবাহ হবে। এখনো মনে মনে চিন্তা করছে ওই চোর, এত কিছু কার জন্য হলো, এই জপের মালার জন্য হলো, এত কিছু কার জন্য হলো, এই সাধুর পোশাকের জন্য হলো, এত কিছু কেন হলো, এই যে গলায় তুলসীর মালা পরেছি এই জন্য হলো, এত কিছু কেন হলো, এই যে কপালে তিলক দিয়েছি এই জন্য। আচ্ছা তাহলে এত কিছু যখন আমি চুরি করেই এনেছি, তাহলে এগুলো একটু আমি ব্যবহার করি। ওই বিছানা থেকে নেমে নিচে ওই একটা আসন পেতে বসে ওই জপের মালা নিয়ে আমি একটু জপ করে দেখি সাধুরা কি জপ করে। এখন ওই জপের মালা নিয়ে ও জপ শুরু করেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চোর বুঝতেই পারলো না কখন যেন সকাল হয়ে গেছে। ওই জপের মধ্যে বসেই কিন্তু ওর রাতটা ভোর হয়ে গেল। এসে দরজা খুলেছে সকলে, বলছে সাধু বাবা আপনি বাইরে আসুন। বলছেন কেন? বলছে কেন আপনার অভিষেক করা লাগবে না, রাজকন্যার সঙ্গে আপনার বিবাহ হবে, আপনার অভিষেক, আপনি চলুন। বলছে আমি সাধু, তো সাধু কি কখনো বিবাহ করে?
ওই জপের মালা নিয়ে ও কিন্তু এক পায়ে এক মায় ওই মহল থেকে বের হয়ে গেল। বদনে তার একটাই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও চলে আসলো সেই মন্দিরে। কোন মন্দিরে? যেই মন্দির থেকে, যেই মঠের থেকে ওই জপের মালা ও চুরি করেছে, এসে ওই সাধুর চরণে পড়েছে। যখন ও বসনাসন চুরি করে ওই সাধু কিন্তু দেখেছেন, সাধু দেখতে পেয়েছেন, কিন্তু কিছু বলেননি। কেন? সাধুর ওই পোশাক স্পর্শ করলেও কিন্তু কি হয়, অনেক পাপ কেটে যায়। এই জন্য সাধু বলছে যে আজ তুই চুরি করে নিয়ে যাচ্ছিস, একদিন তুই সাক্ষাতে আমার সামনে আসবি। এসে সাধুর চরণে পড়ছে, পড়ে বলছে কি, বাবা আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। বলছে কেন? বলছে আমি রাজমহলে গিয়েছিলাম, রাজমহলে কত সুখ ঐশ্বর্য, এত সুখ ঐশ্বর্য দিতে চাইলো আপনাদের, অর্ধেক রাজত্ব সহ রাজকন্যা দান করবে, আপনারা কেন রাজি হননি? আমাকে এই উত্তরটা দিন। তখন ওই সাধু বাবা বলছেন যে তুমি তো দেখে আসছো যে রাজমহলে, জমিদার মহলে যে সুখ তুমি দেখে আসছো, যে ঐশ্বর্য দেখে আসছো, এটা কিন্তু মুহূর্তের ভিতরে কি হবে, ধ্বংস হয়ে যাবে। এটা বেশি দিন যাবে না, এই এখন আছে তো তখন নাই। কিন্তু যে হরিনাম তুমি জপ করেছো, যে ভগবানের নাম তুমি জপ করেছো, এই নাম যদি করা যায়, এর থেকে 100 গুণ বেশি সুখ স্বাচ্ছন্দ্য আছে সেই গোলক ধামে। তো সেই গোলক ধামে যদি তুমি যেতে পারো, তাহলে তো ওই যে রাজবাড়িতে যে ঐশ্বর্য তুমি দেখে আসছো, এর থেকে অনেক সুখ স্বাচ্ছন্দ্য তুমি সেখানে ভোগ করতে পারবে। তাহলে তুমি ওখানে যে সুখ কয়দিন করবা? দেখা যাবে কি যে আমরা স্বপ্ন দেখি রাত্রে, ভোরবেলায় উঠে দেখি সেটা স্বপ্ন ছিল। তাহলে এই যে আমাদের জীবন, এই জীবনটা স্বপ্নের মতো ফুরিয়ে যাবে, এখন আছে তখন নাই। তাহলে চিরস্থায়ী কোনো কিছুই না, প্রত্যেকটা লোকই ধ্বংস হবে, একটা লোক মাত্র ধ্বংস হবে না, সে হচ্ছে গোলকধাম, যেখানে ভগবান থাকে। সেটা ভগবান শ্রীমদ গীতাতে বলেছেন, আব্রহ্ম ভুবনাৎ লোকাহ পুনঃ বর্তিনঃ, যে এই ব্রহ্ম থেকে, এই মর্তধাম থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে সমস্ত লোক ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমার লোকটা ধ্বংস হবে না, ভগবান নিজে বলেছেন। তো ভগবান যে লোকে আছেন ওই লোকটা ধ্বংস হয় না। এখন সেই সুখ স্বাচ্ছন্দ্য পেতে হলে ত্যাগ স্বীকার করতে হবে বাবা। একজন বড় একটা চাকরি পায়, সে অফিসার হয়, তুমি খোঁজ নিয়ে দেখো যে সারাটা জীবন সে ভালো করে ঘুমায়ও নাই, ভালো করে খায়ও নাই। সে কি করেছে? অধ্যবসায় করেছে, সে চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, সেই সাধনার ফলে সে কি করে? বড় একটা চাকরি পায়, পরবর্তী জীবনে সে সুখ স্বাচ্ছন্দ্যটা ভোগ করে। এখন তুমি যদি এই জীবনেই সুখ স্বাচ্ছন্দ্য করো, কি হবে? বলছে বাবা আপনারা কেন বিছানায় ঘুমান না? সাধুরা কিন্তু তোষকে ঘুমান না, বড় জোর একটা কম্বল ওনারা গায়ে দেন, কোনো বালিশ মাথায় দেন না, মাথায় চুল রাখেন না, ভালো রসালো কোনো খাবার খান না। বলছেন এগুলো আমরা কেন করি? ওগুলো যখনই আমরা করব তখন আমাদের তো ঘুমে ধরবে, আমাদের লালসায় ধরবে, ভগবানের নাম আমরা ভুলে যাব। এই জন্য আমরা কঠিন বিছানায় ঘুমাই, যাতে ঘুমটা ভেঙে যায় আর ভগবানের নাম করতে পারি। এই ভগবানের নাম করতে 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 এক সময় শুদ্ধ ভক্তে পরিণত হবা, আর ওই গোলক ধামে তুমি ঠাঁই পাবা। ওই গোলক ধামে যাবার পরে আর তোমার পুনর্জন্ম হবে না, সেখানে আনন্দ, পরমানন্দে তুমি সেই ভগবত সেবা করতে পারবা। বলছে আনন্দ এক জিনিস আর পরমানন্দ এক জিনিস। পরমানন্দ, তার উপরে আর কোনো আনন্দ নাই। তাহলে সেই পরমানন্দ পেতে হলে তোমাকে এই জীবনে এই যে সুখ স্বাচ্ছন্দ্য, লালসা, কামনা, বাসনা, এগুলো ত্যাগ করতে হবে।
সেই জন্যই বলছে শাস্ত্রে বারবার করে ষড়রিপুকে দমন করুন। ষড়রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বলছে এই ষড়রিপুকে যদি দমন করা না হয় তাহলে কখনো মন স্থির হবে না। আর মন যদি স্থির না হয় তাহলে ভগবানের নামে জপে সেবায় মন বসবে না। তাহলে আমাদের ওই একটা প্রশ্নের উত্তর খুঁজতে কত কথা বলতে হলো। তাহলে দোলেচ দোল গোবিন্দ চাপেচ মধুসূদন রথপরি বামনস্য দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তাহলে দোলনায় আমি ভগবানকে দর্শন করব, আর রথপরি জগন্নাথকে দর্শন করব, আর নৌবিহারে ভগবানকে দর্শন করব। দর্শন করে মুক্তি পাবো, তার জন্য আমাকে ষড়রিপু ত্যাগ করতে হবে, শুদ্ধ ভক্ত হতে হবে। তবেই আমি কি করতে পারবো? সেই গোলকধামে জায়গা নেব। এবং সেই গোলকধামে কত সুখ স্বাচ্ছন্দ্য আছে সেই কথা আমরা শুধু বলি কি আর জন্ম হবে না, আর জন্ম হবে না। আরে জন্ম তো হবে না, জন্ম না হলে আমি কোথায় যাব, কি করব, কিভাবে থাকবো, তাই না? যখন ভক্তরা এটা জানতে পারবে তখন সে আগ্রহী হবে, হ্যাঁ তাহলে আমি আর পুনর্জন্ম চাই না। কিন্তু পুনর্জন্ম অনেকেই চায়, যে এমন সুন্দর মানব জীবন, এই দেহে যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা যায়, এই মানব দেহে যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা যায়, এ আর কোনো কিছুতে ভোগ করা যায় না। আচ্ছা, আমরা একটা হরিধ্বনি দিয়ে দেই, আমরা পরবর্তী ধাপে চলে যাব। শ্রী শ্রীরাম সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।